মা তোমাকে তো পাওয়া হলো না, যদি পরকালে পাওয়ার সুযোগ হয়, দেখার সুযোগ হয়, তোমাকে একবার জড়িয়ে ধরে বলবো মা আমি তোমাকে অনেক মিস করেছি, তোমাকে আমি অনেক ভালোবাসি। আজ মা দিবস। বলা হয়ে থাকে মাকে ভালোবাসার জন্য বিশেষ কোনো দিনে দরকার নেই, তবে প্রতিদিন কি আসলে মাকে শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানানো হয়? মায়ের অবদানের কথা কেউ কখনোই বলে শেষ করতে পারবে না, তবে আজকের দিনে হলেও আপনার না বলা ধন্যবাদ ও ভালোবাসার কথা জানাবেন মাকে। এরপর কোহেলিয়ার এই প্রতিবেদনে জানান আপনার প্রতি মায়ের অনুভূতি। আজ বিশ্ব মা দিবস। আজ যদি মাকে কিছু বলতে বলা হয় আপনি কি বলবেন? আসলে মায়ের সাথে অনেক সময় অনেকভাবে আমাদের বাক্য বিনিময় হয়, মাকে অনেক সময় আমরা কষ্ট দিয়ে থাকি। আসলে এগুলা মায়ের ঋণ শোধ করার যে চিন্তাধারা, এটা আমাদের মাঝে আসলে নেই। আমরা মাকে মনে করি যে আমাদের সাথে চিরদিন থাকবেন, আমাদের মাকে আমরা এতটাই আপন করে নিই, কিন্তু মায়ের যে ঋণ, এটার প্রচেষ্টা আমাদেরকে চালু রাখতে হবে। আমি সবসময় মায়ের প্রতি অনুগামী থাকতে চাই, মায়ের প্রতি অনুগত থাকতে চাই। আপনার মাকে আপনি একটি বাক্যে কিভাবে বর্ণনা করবেন? মায়ের যে মর্মার্থ, মায়ের যে মহত্ব, সেটিকে আমরা কখনো এক বাক্যে আমরা প্রকাশ করতে পারবো না। মায়ের প্রতি আমাদের যে ঋণ, একজন সন্তানের প্রতি মায়ের যে ভালোবাসা, এই ভালোবাসা, এই মমতা আমরা কখনো এক বাক্যে প্রকাশ করতে পারবো না। মাকে যে আমার কখনো বলা হয়ে ওঠে না যে মাকে আমি কতটা ভালোবাসি, সেটা আমি আজকে হয়তো আমার মা এই ভিডিওটি দেখবেন, মা আমাকে দোয়া করবেন, আমি মাকে যে কতটুকু ভালোবাসি হয়তো সেটি তিনি অনুভব করতে পারবেন। আজকে সকালেই ঘুম থেকে ওঠার পরে প্রথমে আমার মাকে ফোন দিছি। মাকে ফোন দেওয়ার পর মায়ের খবর নিছি। মা বলতেছে কি অবস্থা, তুই ভালো আছিস কি না? বলছে মা আজকে তোমারই দিন, তুমি ভালো আছো কি না? আমি যখন ঘুম থেকে উঠে আমার মেয়েকে ডেকে দিছি, তখন আমার মেয়ে বলতেছে হ্যাপি মাদার্স ডে মাম্মা। তখন আমার সব কিছু পাওয়া পেয়ে গেলাম আমি, আমার কোনো কিছু না পাওয়া রইল না। যখন আমি পরীক্ষা দিতে যেতাম তখন আমার মা জায়নামাজে বসে পড়তেন, মানে যতক্ষণ পর্যন্ত আমি পরীক্ষা দিয়ে বের না হয় ততক্ষণ পর্যন্ত উনি জায়নামাজে থাকতেন। ইনফ্যাক্ট আরেকটা কথা হচ্ছে উনি রোজা রাখতেন আমারই জন্য। বিশেষ করে এসএসসি পরীক্ষা দিতে যখন গেছি তখন উনি প্রত্যেকটা পরীক্ষায় রোজা রাখতেন। মা যে আমাকে জন্ম দিয়ে পৃথিবীতে এনেছেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় অবদান মায়ের। এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না, শুধুই মায়ের কাছ থেকে দোয়া চাই, আর কিছুই না। আই লাভ ইউ মাম্মা, আই লাভ ইউ সো মাচ। জন্ম থেকে বেড়ে ওঠা সুখ দুঃখে প্রতিটি ধাপে একজন মা আমাদের পাশে ছায়ার মতো থাকেন। তার নিঃস্বার্থ ভালোবাসা আমাদের জীবনের ভিত্তি। তিনি গড়ে তোলেন দেশ গড়ার একটি প্রজন্ম। আপনার জীবনে মায়ের সবচেয়ে বড় অবদান কোনটি বলে মনে করেন? আমাকে জন্ম দেওয়াটাই আমি মনে করি আমার কাছে বড় অবদান। মাকে যদি বর্ণনা করতে হয় তাহলে আপনি কিভাবে বর্ণনা করবেন? মা শব্দের কোনো ব্যাখ্যা হয় না। আমি একজন মা, আর এখন আমি মা হিসাবে বলবো, যখন আমিও এখন মা হয়ে গেছি, আমার সন্তানের মাঝেই, আমি সন্তানকে লালন পালনের মাঝেই আমার মায়ের সুখটা অনুভব করি, এবং এরই মাঝেই আমি আমার মাকে খুঁজে পাই। মায়ের ভাষা তো বর্ণনা করার কোনো ইয়েই নেই, ভাষাই নেই আমার কাছে। মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করতে বেশি কিছু লাগে না। এটুকু সময়, একটি ফোন কল বা শুধু ভালোবাসি মা বললে তাদের মুখে যেন হাসি ফুটে ওঠে। আজ তাই মাকে জানান শ্রদ্ধা, ভালোবাসা আর কৃতজ্ঞতা। পুষ্পিতা, কোহেলিয়া টিভি, কক্সবাজার।